যদি সেনাবাহিনীরা যদি মানে আমাদেরকে বাংলাদেশি মনে করতো তাহলে তো এটা হতো না, কিন্তু আমাদের মনে হচ্ছে সেনাবাহিনীরা শুধুমাত্র বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য না। তো যার কারণে হলো মানে তারা এখানে মানে পাহাড়িদের উপর মানে দমন পীড়ন চালাচ্ছে। আমাদের সমস্যা মূলত হয়েছিল খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ডে মানে একজন শোরকে গণপিটুনি দিয়ে তার পরবর্তীতে একটা বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা খেয়ে যখন চোরটি মারা যায়, তখন মানে এই চোরকে কেন্দ্র করে ওখানকার যে একটা মানে গোষ্ঠী রয়েছে, ওরা একটা জনগোষ্ঠীকে উস্কে দিয়ে মানে পাহাড়িদের উপর একটা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে ওখানে। তো এখানে আমরা বলতে চাই যে ওখানে যে শর্তি মারা গিয়েছে তার প্রধান আসামি ছিল একজন বাঙালি। তো মানে এটাকে কাজে লাগিয়ে ওরা আমরা বারবার বললে ওরা আমাদের কানের কোনো মানে তোয়াক্কা করেনি। উল্টো তারা আমাদের সাথে সাম্প্রদায়িক যে হামলা, এটা একদম সুকল্পিতভাবে মানে ওরা আমাদের উপর পরিকল্পিতভাবে এটা ঘটনা ঘটিয়েছে। এবং এর ঘটনা যেটা দিঘিনালায় একজনকে আমাদের সাম্প্রদায়িক হামলা চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে আবার আমরা দেখেছি খাগড়াছড়িতে রাতের আধারে যখন আমাদের পাহাড়িরা যখন মানে বিক্ষোভের জন্য রাস্তায় নেমে পড়ে, তখন সেখানে সেনাবাহিনীরা গুলি করে এলোপাতাড়িভাবে, তখন সেখানে হলো মানে 2 জন মৃত্যুবরণ করে ছাত্র। তো তার পরবর্তীতে আবার দেখেছি তার একদিন পরে হলো রাঙ্গামাটিতে যখন পাহাড়িরা ওখানে মানে ওই আমাদের উপর যে সাম্প্রদায়িক হামলা হয়েছে ওর ঘটনা যদি সুস্থ একটা দাবি জানানোর জন্য যখন রাঙ্গামাটিতে একটা সমাবেশের আয়োজন করে, ওই সমাবেশেও ওখানকার যে মানে আমরা যাদেরকে সেতলার বলি, ওরা সেতলার আমাদের উপর হামলা করেছে এবং হামলা করে একজন আমাদের একজন ছাত্রকে একদম মানে মেরে হলো হত্যা করেছে ওখানে, যার যার ভিডিও আমরা ফেসবুকেও দেখেছি। একদম মানে লাঠি দিয়ে মেরে মেরে হত্যা করেছে ওখানে। তো আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা কোনোদিন মানে ওখানকার যে সেতলার বাঙালি আমাদের ওদেরকে কোনোদিন শত্রু মনে করিনি, এমনকি আমরা সেনাবাহিনীর বিরুদ্ধেও নয়। আমরা চাই যে ওখানকার যে সেনা শাসন যে চলছে দীর্ঘ স্বাধীনতার পর থেকে, সেই সেনা শাসনের যেন অবসান হয় এবং আমাদের যে সেতলারদের সাথে পাহাড়িদের যে মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে, ওই দ্বন্দ্বেরও যেন অবসানের জন্য ব্যবস্থা করা হয়। এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, ওখানকার যে সেনাবাহিনীরা যে গুলি করেছে ওদেরকেও যেন মানে ওই ওই অপরাধীরাও যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এবং কি যারা এই ঘটনার উস্কানি দিচ্ছে এবং কি আমাদের পাহাড়ি থেকে যারা কুপিয়ে হত্যা করেছে, ওদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা না হয়। আমাদের দাবি হলো এটা। না, আমি আগে একটা ক্লিয়ার করি। আমাদেরকে বলা হয় আমরা বাঙালি, কিন্তু আমরা এটা আপত্তি জানাই এই কারণে যে আমাদের যে ভাষাগত পার্থক্যতা আমরা প্রকটভাবে দেখি। শুধু ভাষাগত পার্থক্য না, আমাদের খাওয়া দাওয়া চাল চলনে এমনকি আমাদের সংস্কৃতিতেও পার্থক্য রয়েছে। আমরা অনেকে আমরা বেশিরভাগ আমরা কি বৌদ্ধ ধর্ম পালন করি, তার মধ্যে ত্রিপুরার আবার হিন্দু ধর্ম পালন করে। তো এই সংস্কৃতির এবং কি চাল চলনের যে ভেদাভেদ আছে, সেগুলোর দিক দিয়ে আমরা বাঙালিদের সাথে মানে অনেকটা পৃথক। তো এই বাঙালি মানে জাতীয়তাবাদটা আমি মনে করছি যখন পাহাড়িদের উপর চাপিয়ে দেওয়া হয়, এটাকে আমরা উগ্র বলি আর কি। তো তার পরবর্তীতে এখন আমি আসি সন্ত্রাসিতা। তো আমি বলতে চাই যে খাগড়াছড়ি সদরে হয়তো আপনারা যদি গিয়ে থাকেন, একটু শোনিতপুরের দিকে একটু যাবেন। খাগড়াছড়ি ওই শোনিতপুরের পাশে একটা পুলিশের একটা চেকপোস্ট রয়েছে, তার পাশে একটা পিডিআর ক্যাম্প রয়েছে। ওখান থেকে 5-10 মিনিটের একটা রাস্তা হবে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। তো ওখানে গিয়ে যে সন্ত্রাসীরা যে 22 থেকে 24 মিনিট ধরে একটা অস্ত্র মানে অস্ত্র দিয়ে গুলি চালিয়ে যে 6 জন পাহাড়িকে হত্যা করে, তখন মানে ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে? তো এখন সন্ত্রাসীদের এখন খাড়ায় মানে প্রশ্রয় দিচ্ছে। তো এই বিষয়গুলো আমার মানে সবার চোখে ক্লিয়ার হওয়া দরকার আগে। তো আমি আমি একদম সরাসরি বলছি না, কিন্তু আমি এভাবেই বলছি যে এই মানে যারা এই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরকে প্রথমে যেন ব্যবস্থা নেওয়া হয়। তাদেরকে যদি ব্যবস্থা নেওয়া হয়, আপনি এই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে যদি সেনাবাহিনীরা যদি মানে আমাদেরকে বাংলাদেশি মনে করতো তাহলে তো এটা হতো না, কিন্তু আমাদের মনে হচ্ছে সেনাবাহিনীরা শুধুমাত্র বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য না। তো যার কারণে হলো মানে তারা এখানে মানে পাহাড়িদের উপর মানে দমন পীড়ন চালাচ্ছে, পাহাড়িদেরকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী তকমা দিয়ে মানে ওদের উপর দমন পীড়ন চালাচ্ছে। তো আমরা চাই এখানে যে আমরা তো আগেও বলেছিলাম আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমরা সেনা শাসনের বিরুদ্ধে। আমরা বলছি পাহাড় থেকে সেনা শাসন হতাতে হবে না, বরং পাহাড় থেকে সেনা শাসনগুলো তুলে নাও, মানে পাহাড়ে সেনাবাহিনী অবশ্যই থাকবে। আমরা যে মাঝে মাঝে দাবিনামাগুলো বলি, এখানে তো আমরা সেনাবাহিনীর কথা বলি, সীমান্তে বিডিআরের কথা বলি, পুলিশের কথা বলি। তো
আমরা তো বলছি আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই থাকবে এখানে, কিন্তু আমাদের যে হয়রানি করা হয় চেকপোস্টে বসে বসে আমাদের বাড়িতে যেতে যে আমাদেরকে আইডি কার্ড দিতে যেতে হয়, এগুলো যেন বন্ধ হয়, এই সেনানিবারণ যেন আমাদের বন্ধ করা হয়। ঠিক আছে। হ্যাঁ।